আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া ৫ আসন নবীনগরে ইতিমধ্যেই গণ অধিকার পরিষদের যে জনসভাটি অনুষ্ঠিত সেই জনসভাস্থলে আমি আছি। জনসভাস্থলে ইতিমধ্যে ডাকসুর সাবেক বিবি এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যে সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু মঞ্চে এসে অবস্থান করছেন এবং দলীয় নেতাকর্মীরা অর্থাৎ নবীনগর যে ৫ আসনটি সেটি হচ্ছে ২১টি ইউনিয়নে গঠিত এবং এই আসনে ভোটার সংখ্যা ৪,৭০,০০০-এর বেশি। ইতিমধ্যে কিন্তু গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা তারা কিন্তু ২১টি ইউনিয়ন থেকে ট্রাক প্রতীকের পক্ষে মিছিল নিয়ে আসছেন এবং তারা কিন্তু প্রত্যেকে বিভিন্ন দলীয় ব্যানারের পাশাপাশি কিন্তু প্রার্থীর যে পোস্টার ব্যানার ফেস্টুন সেগুলো নিয়ে কিন্তু জনসভাস্থলে এসে জড়ো হয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু জনসভাস্থলটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। অল্প সময়ের মধ্যে যে ডাকসুর সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের যে সভাপতি কেন্দ্রীয় কমিটির নুরুল হক নূর তিনি কিন্তু বক্তব্য রাখবেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছেন। নির্বাচন কমিশন তার কার্যক্রম সম্পন্ন করছে। সবকিছু ঠিকঠাক থাকলে 11 তারিখে তফসিল ঘোষণা করার কথা, কিন্তু আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এই দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় দেশের বিবেচনায় নির্বাচন পেছানোর, সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে, অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ৫ এলাকার মানুষের প্রতি অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনারা ওই প্রথাগত রাজনীতির বাইরে আপনারা নতুন নেতৃত্বকে স্বাগত জানান। একমাত্র নতুন নেতৃত্বই পারে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে, নতুন কিছু দিতে। আমরা ২-৪টা সিটের জন্য কারো সাথে জোট করব না, এটা পরিষ্কার করে বলছি। যদি দেশের প্রয়োজনে জোট করি তবে অবশ্যই আজকের এই পট পরিবর্তনে গণ অধিকার পরিষদের যে ভূমিকা, সেই যৌক্তিকতা এবং ন্যায্যতার বিচারে যদি কারো সাথে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে জোট হয় হবে, কিন্তু ওই 2-4টা আসনের জন্য গণ অধিকার পরিষদ জোট করবে না। যে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু গ্রামগঞ্জে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। তার মধ্যে একটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আসন। এই আসনটি তাৎপর্যপূর্ণ আসন। আপনাকে জানিয়ে রেখে এই আসন থেকে কিন্তু ইতিমধ্যে জামাত ইসলামী, এনসিপি এবং বিএনপির প্রার্থী দেওয়া হয়েছে। আজকে কিন্তু এই আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী পরিচয় করা যাবে। এর মধ্যে কিন্তু যে ভোটের যে উৎসব সেটি কিন্তু তৃণমূল পর্যায়ে অনেকটাই শুরু হয়েছে বলে আমাদেরকে এখানকার স্থানীয় যে ভোটাররা তারা কিন্তু নিশ্চিত করে জানিয়েছেন। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আসন থেকে ভোটের সর্বশেষ তথ্য।